নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি যে প্রার্থনা করার সময় কোন দুটি ভুল একদমই করতে নেই, না হলে কোনো প্রার্থনায় ভগবান শুনবেন না। তাহলে সেই দুটো ভুল কি কি, যার জন্য মানুষের প্রার্থনা পূরণ হয় না, সেটার ব্যাপারেই এই ভিডিওটিতে আজকে আমরা জানব। এর সাথে সাথে আমরা এটাও জানব যে এমন কোন 3টে সময় আছে যেই সময় প্রার্থনা করলে ভগবান তাকে একদমই ফিরিয়ে দেন না। অর্থাৎ সেই সময় যদি মানুষ ভগবানের সামনে নিজের সমস্ত প্রার্থনা রেখে থাকে এবং নিজের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র ভগবানের কাছ থেকে চেয়ে থাকে, তাহলে ভগবান এই 3 সময়ে মানুষের চাওয়া সমস্ত প্রার্থনা পূরণ করে দেন। তাহলে এই 3 সময় কোনগুলো যখন মানুষের প্রার্থনা পূরণ হয়, সেটার ব্যাপারেও আজকের এই ভিডিওটিতে জানতে পারবো। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম আমরা জানব প্রার্থনা করার সময় ওই দুটি ভুলের ব্যাপারে, যেটা করলে আমাদের প্রার্থনা কখনোই পূরণ হবে না। প্রার্থনা করার সময়তেও এটাই বলা হয় যে প্রার্থনাও একটা পুজো। প্রার্থনা ছাড়া পুজোতে মজাই আসে না, কারণ যেই ব্যক্তি প্রার্থনা করে না তাহলে তার হৃদয়েও সেই শান্তি অনুভব করতে পারে না। প্রার্থনার মধ্যে ভগবান শান্তি এবং ভরসা এই দুটোই রেখে দিয়েছেন। আমরা প্রার্থনা তো সকালে করে থাকি, কিন্তু প্রার্থনার মধ্যে জেনে হোক কিংবা না জেনে আমরা কিছু ভুল অবশ্যই করে ফেলি, আর সেই কারণে আমাদের প্রার্থনা পূরণ হয় না। তারপর আমরা আবার ভগবানের কাছে অভিযোগ করি আমাদের প্রার্থনা পূরণ হয় না কেন। দুটো এমন ভুল আছে যেগুলি আমরা প্রার্থনা করার সময় বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি, আর এই কারণেই আমাদের প্রার্থনা পূরণ হয় না। প্রার্থনা করার সময় আমাদের প্রথম ভুল এইটা হয়ে যায় যে আমরা প্রার্থনা তো করে নিতে পারি, কিন্তু নিজেদের দোষগুলো নিজেরা ক্ষমা করতে পারি না। আমাদের ভুল এত বেশি পরিমাণে হয়ে যায় যে সেগুলো আমাদের প্রার্থনা পূরণ হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে দাঁড়ায়। যেমন কোনো ছেলে ভগবানের সাথে বেইমানি করে আর তারপর সব কিছু ঠিক হওয়ার আগে আবার প্রার্থনা চেয়ে বসে, তাহলে তখন এইটা আশা রাখা যায় যে তার প্রার্থনা পূরণ হবে না, কারণ তার প্রার্থনার আগেই অন্যায় চলে আসে। আর এই জন্য যখন প্রার্থনায় বসবেন তখন ভগবানের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। একজন ভগবানের পূজারীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমাদের প্রার্থনা পূরণ হয় না কেন, আর তিনি উত্তরে বলেছিলেন আমাদের অন্যায়ের জন্যই আমাদের প্রার্থনা পূরণ হয় না। এরপরে দ্বিতীয় ভুল যেটার জন্য আমাদের প্রার্থনা পূরণ হয় না, আর সেটা হলো যখন আমরা প্রার্থনা করি তখন আমরা 2 বার, 5 বার, 8 বার, সর্বশেষ 10 বার কোনো জিনিস চেয়ে তারপর আমরা নিরাশ হয়ে যাই, অর্থাৎ আশা ছেড়ে দিই। আমরা তখনই ভগবানের ওপর থেকে ভরসা উঠিয়ে নিই, আর তখনই এটা ভাবতে শুরু করে দিই যে আমাদের প্রার্থনা পূরণ হচ্ছে না। কিন্তু মানুষ এক্ষেত্রে ভাবে না যে এর মধ্যে ভগবানের কোনো না কোনো ইঙ্গিত অবশ্যই লুকিয়ে আছে। ভগবানের এক পূজারী বলেছেন কোনো ব্যক্তির প্রার্থনা ততক্ষণ পর্যন্ত পূরণ হতে পারে যতক্ষণ সে প্রার্থনা করাতে তাড়াহুড়ো না করে। যখন কোনো ব্যক্তি তাড়াতাড়ি প্রার্থনা করে ফল পাওয়ার জন্য, সে যদি সহ্য না করে, ধৈর্য না ধরে, তাহলে তার প্রার্থনা কখনোই পূরণ হবে না। তাহলে আমাদের প্রার্থনা করার পরে ধৈর্য রাখতে হবে, তাহলে আমাদের প্রার্থনাগুলো ভগবানের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন এবার আমরা সেই 3 সময়ের ব্যাপারে জেনে নিই। এই 3 সময়ে যদি কোনো ব্যক্তি প্রার্থনা করে থাকে তাহলে তার প্রার্থনা কখনোই থেমে থাকে না, অবশ্যই তার প্রার্থনা পূরণ হয়ে যায়। ভগবানের এক পূজারী জানিয়েছেন যে এই 3 সময়ে যদি কোনো ব্যক্তি তার প্রার্থনা ভগবানের সামনে রেখে থাকে তাহলে তার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র ভগবানের কাছ থেকে চেয়ে নেয়। সেখানে টাকা পয়সা হোক, ধন সম্পদ হোক, যা কিছুই হোক না কেন, এই দিন সময়ে যদি ব্যক্তি সেটা চেয়ে থাকে তখন ভগবান তার চাওয়া সমস্ত প্রার্থনাকে, তার চাওয়া সমস্ত জিনিসগুলোকে অবশ্যই দিয়ে দেন।
তাহলে চলুন আমরা সর্বপ্রথম ওই দিন সময়ের ব্যাপারে জেনে নিই। এমন এক ব্যক্তি ভগবানের কাছে গিয়ে জোরে জোরে প্রার্থনা করে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এমন কোনো প্রার্থনা আছে যেটা আমরা করলে সেটা সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যায়? তখন ভগবানের প্রতিনিধি বললেন, আমি একজনের কাছ থেকে শুনেছি 3টে এমন সময় আছে যখন কোনো ব্যক্তি প্রার্থনা করলে সে প্রার্থনা কখনো থেমে থাকে না। তখন ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, হে গুরুজি, তাহলে এই 3টে সময় কি? সে উত্তরে বলল, 1. যখন আপনার শরীর থরথর করে কাঁপতে লাগবে, তখন মানুষের চাওয়া সেই আশীর্বাদ ভগবান পূরণ না করে থাকতে পারেন না। নাম্বার 2, যখন আপনার মন ভগবানের প্রেমে খুব আনন্দ অনুভব করতে থাকে, এই সময় করা প্রার্থনা ভগবান পূরণ না করে একদমই থাকতে পারেন না। যখন ব্যক্তির হৃদয় ভগবানের প্রতি কোনো ভয় না থেকে ভগবানকে নিজের মনে করে তার প্রতি প্রবল ভালোবাসা আসে, তাহলে তখন ভগবান তার প্রার্থনাকে অবশ্যই পূরণ করে দেয়। নাম্বার 3, যখন মানুষের চোখ নরম হয়ে শীতল হয়ে যায়, তখনকার চাওয়া প্রার্থনাও ভগবান আর ফিরিয়ে দেন না, বরং অবশ্যই সেটা পূরণ করে দেয়। আর মনে রাখবেন যে এই 3 সময়ের ব্যক্তি এই জগতের যে কোনো জিনিসকে চাইবে, তাহলে সেটি সে অবশ্যই পেয়ে যাবে। সেটা সোনা হোক, রূপো হোক, হিরে হোক, যাই হোক না কেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ।